অর্থাৎ আমরা যদি বলি নেতাজি স্কুল মাঠে এখান থেকে একটি র্যালি শুরু হবে এবং এখানে থাকবেন ৮ টাউন বরদলের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর মানিক সাহা তথা মুখ্যমন্ত্রী মানিক সাহার আজ রোড শো এবং সড়ক প্রচারের একেবারে শেষ লগ্নে সেই রোড শোর কিছু ঝলক তুলে ধরবো আমরা কুরুক্ষেত্রের পর্দায়। সঙ্গে থাকুন। मिल रहे हैं आपने जीत पर कितना विश्वास है, क्या है? हम लोग जितनी अभी तक की समीक्षा है जो हम लोग देख रहे हैं, जो अपनी सभी जगह की रिपोर्ट है उसके आधार पे हम लोग बिल्कुल क्लियर कट मेजोरिटी के साथ त्रिपुरा में वापस बीजेपी आ रही है और त्रिपुरा का जो बचा हुआ डेवलपमेंट वर्क है वो करने के लिए नरेंद्र मोदी के नेतृत्व में एक बार फिर से त्रिपुरा की जो लोग हैं वो बीजेपी को सपोर्ट कर रहा है। अपने दल के नेता और कर्मियों में जोश कैसे दिख रहे हैं आप? 100% बहुत जोश है, এখানে অনেক জোশ আছে और सभाई वो पद्म फूले वोट करे भाजपा के जिताबे। तो आज आप किनके लिए कैंपेनिंग कर रहे हैं? अभी आज मैं इसके पहले बारजिला में था और अभी मालिकदा के साथ यहाँ पे हूँ बरदोला और उसके बाद जाऊंगा कैलाशहर ग्रेट मार्जिन। पद चिन्ह में बुताम दबा के प्रधानमंत्री नरेंद्र मोदी जी को जिताने के लिए इंतजार कर रहे हैं और कुछ नहीं। और 2 तारीख इंतजार करेंगे, रिजल्ट कितने बजे इनको मालूम होगा। और सब जानते हैं जो 2018 में कुशासन और दुशासन से जो मुक्ति दिलाया प्रधानमंत्री हमारे त्रिपुरा को, तो इसीलिए ये पब्लिक जो है, जनता जो है खाली अभी वेट कर रहे हैं कब ये दिन आए और फिर से भारतीय जनता पार्टी का नेतृत्वाधीन सरकार यहाँ पर फिर से ये बनेगा। यहाँ पर इतना तो मैं कह सकता हूँ। গোটা রাজ্যে চষে বেরিয়েছেন আপনি, সাধারণ কর্মীদের মধ্যে কতটা উচ্ছ্বাস দেখেছেন? তো দেখতেই পাচ্ছ, আপনার চোখে কি রকম? আমার চোখে তো আমি অত্যন্ত ভালো লাগে যখন আমার কার্যকর্তারা খুশি থাকে। এর থেকে বড় জিনিস আর কি হয়? আমি ওদের সাথে কানেক্ট করতে পারি, তো কানেক্ট করাতে ওরা আমার সাথে আছে, আমিও তাদের সাথে আছি। তো আমরা যেমন প্রধানমন্ত্রী যে আমাদের গার্জিয়ান, ওরা মনে করে আমিও ওদের গার্জিয়ান। তো সেইভাবে আমাদের একটা সুন্দর একটা এক সূত্রে আমরা বেঁধে আমরা আগামী দিন লড়াইয়ের অবতীর্ণ হয়েছি। লড়াই কারোর সাথে হবে না আমাদের, আমরা একাই জিতে যাবো, এটুকু বলে দিতে হবে। রেজাল্ট বেরোলেই বুঝতে পারবে, নিজেই বুঝতে পারছো যে কি ব্যবধান হবে, কি হবে, সুনামিও হতে পারে। তারপরেও যেহেতু ভোটের লড়াই, প্রধান প্রতিদ্বন্দ্বী কারা? কেউ নেই, কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বাম কংগ্রেস সিপিএম একসাথে হয়েছে, বামগ্রেস, এই অশুভ জোট কোনো অবস্থায় কেউ এটাকে মেনে নিতে পারছে না। পাহাড়ে কতটা শক্তি ধরে রাখতে পারবেন? পাহাড়েও আমরা ভালো রেজাল্ট করব এবং জাস্ট সময়ের বিষয়, খালি দেখবে। যা আমরা গত বছর পেয়েছি 36, এয়ারলাইন্স পার্টনার 8, এর থেকে বেশি সংখ্যা পাবো না। না, ও রিমোট চান্সেস। অর্থাৎ আমরা কি 36 প্লাস ধরে নেব আপনার কথা অনুযায়ী? নিশ্চয়ই নিশ্চয়ই, সেটাই আমি বলছি। সামনে থাকে করে যাওয়া হতো না। সাপোর্ট
প্রার্থী ডক্টর মানিক সাহা। সামনে থাকে সড়ক প্রচারের একেবারে শেষ লগ্নে এবার আমরা রয়েছি ৮ টাউন বরদোয়ালির কেন্দ্রে এবং ৮ টাউন বরদোয়ালি কেন্দ্রে আজ এক সুবিশাল রোড শো করছেন এখানকার বিজেপি মনোনীত প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা কথা বলেছিলাম কুরুক্ষেত্র টিম তার সঙ্গে এবং তিনি যে বিষয়টি আমাদের জানিয়েছেন যে জয় নিয়ে আশাবাদী তিনি এবং জয়ের যে সংখ্যা বলেছেন সেটা বলেছেন তিনি যে 36 তার থেকে অধিক অর্থাৎ 36+ সিট নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে এমনটাই কিন্তু আশাবাদী মুখ্যমন্ত্রী তথা বিজেপি মনোনীত ৮ টাউন বরদোয়ালি প্রার্থী মানিক সাহা। পাশাপাশি তিনি জানান যে গোটা রাজ্যে তিনি ঘুরেছেন, আমরা দেখেছি হোক সেটা প্রধানমন্ত্রীর রোড শো কিংবা সেটা অমিত শাহ বা অন্যান্যদের রোড শো হোক, তারকা প্রচারকরা যখনই রাজ্যে এসছেন বেশিরভাগ জায়গায় মুখ্যমন্ত্রী গেছেন। একেবারে চুরাইবাড়ি থেকে শুরু করে সাবরুম চষে বেরিয়েছেন তিনি। তার একটাই কথা যে তিনি এইবারের নির্বাচনকে অনেকটা কাছ থেকে দেখেছেন। সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস যে রেসপন্স তিনি পাচ্ছেন সেটা খুব পজিটিভ এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের স্কুল মাঠ থেকে তার যেই রোড শো সেটা বেরিয়েছে এবং এই ৮ টাউন বরদোয়ালি কেন্দ্রে কিন্তু চষে বেড়াবে আজকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কারণ বিকেল 4টায় শেষ হচ্ছে 2023 বিধানসভা নির্বাচনের সড়ক প্রচার। বন্ধুগণ, দীর্ঘ বছর অপেক্ষার পর বরদোয়ালি পেয়েছে তার প্রকৃত অভিভাবক এবং ত্রিপুরা রাজ্যের গর্ব মুখ্যমন্ত্রীকে। আমার আপনার গর্বের মুখ্যমন্ত্রী তথা বরদোয়ালির ঘরের ছেলে আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক সাহাকে আগামী 16 ফেব্রুয়ারি পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করুন। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজকের ওই বিজয় সংকল্প র্যালিতে আপনাদের আশীর্বাদ প্রাপ্তির জন্য আমাদের মাঝে রয়েছে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রীকে আগামী 16 ফেব্রুয়ারি পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করুন। র্যালিতে রয়েছেন বরদোয়ালির ঘরের ছেলে আমার আপনার গর্বের মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। আগামী নির্বাচনকে সামনে রেখে অত্র এলাকার ব্যবসায়ী বৃন্দ এবং সুধী নাগরিক বৃন্দের আশীর্বাদ প্রাপ্তি করার লক্ষ্যে আজকে আমাদের সাথে রথে চলেছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী আমার আপনার সবার প্রিয় মানুষটি আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়।